এফডিআর করবেন নাকি ডিপিএস করবেন? ডিপিএস হচ্ছে প্রতি মাসে আপনি টাকা রাখবেন। আপনার যে প্রতি মাসে ইনকাম করেন, খরচ, বাসা ভাড়া বা পারিবারিক যে ভরণ পোষণ রয়েছে সেগুলোর বাইরে যে এক্সট্রা যদি টাকা থাকে তাহলে প্রতি মাসে 500 টাকা করে 25,000 টাকা পর্যন্ত ডিপিএস করার সুযোগ রয়েছে ব্যাংকে। এক এক ব্যাংকে এক এক নিয়ম রয়েছে এবং 1 বছর থেকে প্রায় 10 বছর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংকে ডিপিএস করার সুযোগ রয়েছে। যদি ডিপিএস 10 বছরের জন্য ডিপিএস করা হয় তাহলে 8 বছরের মাথায় মার্কেন্টাইল ব্যাংকে ভাঙতে পারবেন, 8 বছরের লাভ পাবেন। আরেকটা স্টেপ রয়েছে, 5 বছরের মাথায় যদি ডিপিএস ভাঙে তাহলে 5 বছর অতিক্রম হওয়ার পরে যে 5 বছরের লাভ পাবেন। এভাবে আপনি 10 বছরের জন্য যদিও ডিপিএস করেন, এখানে 3 বছরের মাথায় বা 1 বছরের মাথায় যে সময় স্টেপ অতিক্রম করার পরে যে অ্যাকাউন্ট ক্লোজ করবেন ওই স্টেপের লাভ পাবেন। তবে এফডিআর এর ক্ষেত্রে ভিন্ন। এফডিআর হচ্ছে দুই ধরনের, এফডিআর ফিক্সড ডিপোজিট রেট, আর আরেকটা হচ্ছে আপনি টাকা রাখছেন, প্রতি মাসে মাসে ইন্টারেস্ট তুলে নেবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখবেন। এফডিআর হচ্ছে ধরেন আপনি 3 বছরের জন্য এফডিআর করে রেখেছেন বা 5 বছরের জন্য এফডিআর করে রেখেছেন, এখন প্রতি মাসে মাসে যে আপনার ইন্টারেস্ট আসবে সেই শুধু ইন্টারেস্টটা নেবেন। আর 5 বছর পরে বা যে 3 বছরের জন্য এফডিআর করবেন, 3 বছর পরে সম্পূর্ণ টাকাটা নিয়ে নেবেন, বাকি টাকা। এখন কথা হচ্ছে এরকম এমপিডিপিএস নাকি যেন একটা বলা হয়, মাসিক মান্থলি প্রকল্প, যেটা হচ্ছে ডিপিএস এর ক্ষেত্রে মানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মান্থলি যে ইন্টারেস্ট নেবেন, ওই ইন্টারেস্ট যদি সময়ের আগে ভেঙে নেন, 3 বছরের আগে বা 5 বছরের আগে যদি ক্লোজ করে নেন তাহলে যে ইন্টারেস্ট নিয়েছেন সেগুলো বাদ দিয়ে বাকি টাকা নিতে পারবেন। অর্থাৎ যে টাকা ব্যাংকে জমা রেখেছেন ওই টাকাটা মূলত নেয়ার ক্ষেত্রে আপনি সময়ের আগে যদি ক্লোজ করেন, যে টাকাগুলো উত্তোলন করে নিয়েছেন সেগুলো বাদ দিয়ে বাকি টাকা নিতে হবে। আর যদি সময় অতিক্রম হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায় সময়, তাহলে অবশ্যই লাভ শো আপনার যেরকম চুক্তি ছিল সেই অনুযায়ী আপনি প্রফিট পাবেন, মূল টাকাও পাবেন। এই হচ্ছে। আরেকটা হচ্ছে এফডিআর, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখলেন, ধরেন আপনি 3 মাসের জন্য রেখেছেন বা 6 মাসের জন্য, 3 মাস অতিক্রম হওয়ার পরে আপনি ইন্টারেস্টও নিতে চাচ্ছেন, তাহলে ইন্টারেস্ট নেবেন এবং এটা অটো রিনিউ হতে থাকবে। অর্থাৎ 6 মাস হওয়ার পরে আরো 3 মাসের প্রফিট পাবেন বা ইন্টারেস্ট পাবেন। 9 মাস হয়ে গেলে 3টা স্টেপে এরকম 3 কোয়ার্টার ইন্টারেস্ট পাবেন। এভাবে অটো রিনিউ হতে থাকবে। এতে 3 বছরের জন্য করলে 3 বছর পর পর 6 বছর হয়ে গেলে 3 বছর পর অটো রিনিউ হয়ে যায়। তবে ডিপিএস এর ক্ষেত্রে অটো রিনিউর সুযোগ থাকে না। সেজন্য আপনি যখন ডিপিএস করবেন লম্বা সময়ের জন্য করবেন। তবে যে ব্যাংকে ডিপিএস করবেন করার সময় বলবেন যে আমি সময়ের আগে ভাঙতে পারবো না। সচরাচর যে কোনো ব্যাংকে ডিপিএস করলে সময়ের আগে বা যে কোনো মুহূর্তে এফডিআর বলেন আর ডিপিএস বলেন ক্লোজ করা যায়, কিন্তু ক্লোজ করার ক্ষেত্রে দিনে দিনে টাকা উত্তোলন করা যায়। এখন কথা হচ্ছে যে ডিপিএস এর বিভিন্ন স্টেপ রয়েছে, 1 বছর, 3 বছর, 5 বছর এবং 8-10 বছরের জন্য। এই সময়গুলো অতিক্রম করলে ওই সময়ের জন্য ডিপিএস এর মূল টাকা এবং ইন্টারেস্টের টাকা পাওয়া যায়।